চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যায় না, তাই না বন্ধুরা? আমার তো খুবই পছন্দের। অনেকগুলো বাগদা চিংড়ি আমি ডুবন্ত তেলে থকবকে তেলটা ফুটতেছে দিয়ে দিয়েছি, কিছু লেবু পাতাও দিয়ে দিয়েছি স্মেলের জন্য। তোমরা ছেলে চিংড়িগুলো আরেকটু কড়া করে ভাজতে পারো, আমি হালকা করে ভেজে নিয়েছি। তারপর এগুলো চাটনিতে করে উঠিয়ে নিচ্ছি, সালনে করে তেল ঝরতে দিয়েছি। দেখো এবার আমি ক্যাপসিকামগুলো কেটে নেব। তোমরা চাইলে এক ধরনের ক্যাপসিকাম নিতে পারো, আবার কাঁচামরিচও নিতে পারো। আমি এখানে 3 ধরনের ক্যাপসিকাম নিয়েছি। তোমরা ভাবছো যে আসলে চিংড়ি দিয়ে কি রান্না করবে, তাই না? আজ আমি চিংড়ি দিয়ে নুডলস রান্না করব। দেখো তারপর বাঁধাকপিটা কেটে নেব। তোমরা গাজর, বরবটি এগুলোও দিতে পারো নুডলসের ভিতরে। আমার বাঁধাকপিটা কাটা হয়ে গেছে, সুন্দর করে ধুয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, আর যদি খারাপ হয় তাহলে কমেন্টে বলে যেও। দেখো আমি 3 ধরনের ক্যাপসিকামগুলো ধুয়ে নিয়েছি। এবার কিভাবে কাটতেছি দেখো। তোমরা চাইলে বটি দিয়েও কাটতে পারো, আসলে আমার বটি দিয়ে ছাড়া অন্য কোনো জিনিস দিয়ে অভ্যাস নাই, গ্রামের মানুষ তো। এখানে তুমি কাঁচামরিচও দিতে পারো। এবার আমি চিংড়িগুলো বেছে নিচ্ছি। দেখো চিংড়ি মাছের রকটা আমি কিভাবে পেলি। তুমি চিংড়ি মাছের মাছ বরাবর চাকু দিয়ে কাটতে পারো, যে কালো একটা রক ওটা দেখা যাচ্ছে, ওটা ফেলে দিতে পারো। সব থেকে বেশি ভালো হয় চিংড়িটা যখন তাজা থাকে তখন যদি তুমি রকটা ফেলে দাও তাহলে বেশি ভালো হয়, ওটা টান দিলে চলে আসে। চিংড়িগুলো আমার বাছা হয়ে গেছে দেখো। এবার আমি সুন্দর করে ধুয়ে নেব। জালিতে ঝরানি দিয়েছি যাতে পানিটা ঝরে যায়। এবার আমি পেঁয়াজ কেটে নিচ্ছি কুচি কুচি করে, কিছু চিংড়ি মাছও আস্ত রেখে দিয়েছি। দেখো পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি কিছু লাল মরিচ, কিছু রসুন, দেখো সুন্দর করে মরিচগুলো কেটে নিয়েছি, চিনি দিয়ে দিয়েছি। এটা আমি সুন্দর করে ব্লেন্ডার করে নেব। স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর ফ্রেশ হয়ে গেছে, লাল টকটকা। এবার আমি আগে থেকে বাঁধাকপি ক্যাপসিকামগুলো কেটে নিয়েছিলাম, পানিতে এগুলো আমি দিয়ে দিছি, হালকা সিদ্ধ করে নেব। আমার সিদ্ধটা হয়ে গেছে অনেক হালকা। এবার গামলার ভিতরে কিছু আইস রেখেছিলাম, তার ভিতরে আমি বাঁধাকপি তারপরে যেগুলো কুচি কুচি করছিলাম সবগুলো দিয়ে দিয়েছি। এটা অনেক হালকা সিদ্ধ করে নিয়েছি। এবার আমি কড়াইতে নুডলস সিদ্ধ করে নিচ্ছি। দেখো কিভাবে আমি নুডলসটা সিদ্ধ করি। এবার আমি সুন্দর করে চাটনিটা করে উঠিয়ে নেব। জালিতে আমি পানিটা ঝরাতে দিচ্ছি, এটা যাতে তাড়াতাড়ি জোড়ায় যায়, মানে আমাদের ভাষায় জোড়ানো বলে, ধোঁয়াটা উড়ে যায়, ঠান্ডা হয়ে যায়। নেড়ে দিলাম। এবার আমি অনেকগুলো শুকনো মরিচ আর রসুন দেখো কড়াইতে ভেজে নিচ্ছি। তারপরে যে আস্ত যে চিংড়িগুলো ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। আমি এখানে ওয়েস্টার সস দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, টমেটোর সসটা দিয়ে দিয়েছি। এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেব নেড়ে। দেখো কত রসালো মনে হচ্ছে, খুবই লোভনীয়, দেখে তো খেতে ইচ্ছা হচ্ছে আমার। সুন্দর করে মশলার সাথে এটা মিশিয়ে নিয়েছি। উপর থেকে কিছু পেঁয়াজ কলি কেটে করে দিয়েছি কুচি কুচি করে। এবার আমি গামলায় উঠিয়ে নেব। আগে যে চিংড়িগুলো আমি সেলে রেখে দিলাম সেটা গামলায় ঢেলে দিয়েছি। আর যে মশলাগুলো পেস্ট করেছি, কাঁচামরিচ, রসুন, কিছু চিনি, হালকা লবণ, তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে এটা ভালো করে 2 হাত দিয়ে মেখে দিচ্ছি। সুন্দর করে চিংড়িগুলো আমি ভালো করে মেখে নেব। তার ভিতরে বাঁধাকপিগুলো সিদ্ধ করে রেখেছিলাম, ক্যাপসিকাম, নুডলস সেগুলো দিয়ে দিয়েছি। এটা এভাবে সুন্দর করে মিক্স করে নেব। দেখো আমি কিভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নিয়েছি। এবার আমার খাওয়ার পালা, আর থাকতে পারছি না। তোমরা চাইলে এভাবে করে খেতে পারো। এখন আমি একটু খেয়ে দেখি। খাবারটা খুবই সুস্বাদু হয়েছে। চিংড়ি মাছটা কত লোভনীয় হয়েছে তোমরা তো দেখে বুঝতেই পারছো, তাই না? খুবই সুস্বাদু হয়েছে। তোমাদের একটু খেয়ে দেখাই।